নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও আরেকটি নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে রান্না করে দেখাবো কাতলা মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরি, ইলিশ মাছের পাতুরি তোমরা খেয়েছো। আজকে আমি কিভাবে কাতলা মাছের পাতুরি বানাই এবং আমি প্রায় বানিয়ে থাকি বাড়িতে, আজকে তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখে নাও। প্রথমে কাতলা মাছগুলো আমি না 2 পিসের করছি, কারণ আমি খাবো আর আমার মেয়ে খাবো, বাড়িতে আর কেউ খাবে না, সবাই মাটন খাবে বলে সেই জন্য 2 পিসের কাতলা মাছের পাতুরি করছি। প্রথমে কাতলা মাছটা ভালো করে ধুয়ে নিলাম, দিয়ে নুন হলুদ মেখে একটু রেখে দিলাম। এখন আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। শিলনোড়ায় এই কারণেই বাটছি, হঠাৎ করে আমাদের কারেন্ট চলে গেছে, তো সেই জন্য শিলনোড়ায় বেটে নিচ্ছি। মিক্সচার মেশিনে করতে পারলাম না কারেন্টটা চলে যাওয়ার কারণে। তো প্রথমে আমি সর্ষে পোস্ত বেটে নিয়েছি, পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা বেটে নিয়ে তারপর সর্ষে বেটেছি। সর্ষে বাটা হয়ে যাওয়ার পর আমি কাজু বাদাম বেটে নেব। তোমরা হয়তো ভাবতে পারো এক এক করে একটা একটা করে কেন বাটছো, মিক্সচার মেশিন হলে সব একসাথে বাটতাম। যেহেতু শিলনোড়া, সেহেতু সব একসাথে বাটতে গেলে কম বেশি বাটা হয়ে যাবে, সেজন্য একটা একটা করে বেটে নিচ্ছি। একটু সময় লাগছে, কিন্তু বাটাটা খুব মিহির হয়, আর শিলনোড়ায় বাটা মশলা খেতে ভালোই লাগে। যাই হোক, কথায় কথায় আমার মশলাগুলো বাটা হয়ে গেল, একটা পাত্রে আমি তুলে নিলাম। এরই মধ্যে আমি দিয়ে দিলাম সমপরিমাণে, কম বেশি আর কি, তোমরা তোমাদের পরিমাণে লবণ দিয়ে নেবে। আমিও তাই করেছি, লবণ দিয়ে নিয়েছি, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে পেস্টটা আমি মেখে নিলাম। মেখে নেওয়ার পর যে মাছগুলো আমি রেখে দিয়েছিলাম নুন হলুদ মেখে, সেগুলোও এই পেস্টটার মধ্যে ভালো করে চুবিয়ে রাখবো। এই 5 মিনিট 10 মিনিট মতো, আমরা চাইলে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম ঢেকে ভালো করে। তার উপরে কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে আমি 10 মিনিটের মতন ঢেকে রেখে দেবো। আর এই কারণে ঢেকে রেখে দেবো, আমি না এর মধ্যে একটু লেবুর রস দিয়েছিলাম, তোমরা কিন্তু একটু লেবুর রস দিয়ে নেবে আর কি। আর আমি ভিডিওটা ক্যাপচার করতে পারিনি লেবুর রস দেওয়ার সময়, কারণ সেই সময় আবার কারেন্ট চলে গিয়েছিল। আজকে কারেন্টটা খুব জ্বালাচ্ছে, ভিডিওটা করতেও খুব অসুবিধা হচ্ছিল। যাই হোক, আমি ভিডিওটা সম্পূর্ণ করছি এটা চার্জার লাইটে, তখনও কারেন্ট আসেনি। এখন যে তোমরা দেখছো লাউ পাতাগুলো আমি ধুয়ে নিলাম, আমি চার্জার মেশিনেই করছি, কারণ লোডশেডিং, কারেন্ট ছিল না। তো যাই হোক, চার্জার লাইটে আলোতে যেটুকু লাইট হয় সেই আলোতেই আমি করছি। রান্নাটা তো আর বন্ধ করা যায় না, করতে করতে রান্না বন্ধ করা যায় কি করে বলো? রান্নাটা বন্ধ করা যায় না, তাই কন্টিনিউ রান্নাটা আমি চালু করে দিলাম। এবারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, মাছগুলো যে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, 5 থেকে 10 মিনিট, সেগুলোই আমি একটা লাউ পাতার মধ্যে, অনেকগুলো লাউ পাতা দিয়ে নিয়েছি, এখানে মনে হয় 3টে আমি লাউ পাতা দিয়ে নিলাম। আমি এটা কলা পাতায় করব না, কলা পাতায় তো সবাই পাতুরি করে, আমি আজকে লাউ পাতার পাতুরি করে দেখাবো, তাও আবার কাতলা মাছের। প্রথমে লাউ পাতাগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এখানে আমি ভাপ দিয়ে নেব না। লাউ পাতা এমনিতেই লাউ পাতায় জল থাকে, সেই জন্য আমি ভাপ দিয়ে নেব না। ভালো করে ধুয়ে চিপড়ে নিয়ে একটু শুকিয়ে নিয়ে আমি এই কাতলা মাছটা যে পেস্টের মধ্যে চুবিয়ে রেখেছিলাম, এটা ভালো করে দিয়ে নিয়েছি, দিয়ে সুতো দিয়ে ভালো করে আমি বেঁধে নিয়েছি, যাতে ভাজার সময় সুতোগুলো না ছিঁড়ে যায় আর মশলাগুলো যে দিয়েছিলাম পেস্টটা সেটা না বেরিয়ে যায়। এবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়ে নিয়েছিলাম, দিয়ে দুটো যে বানিয়ে রেখেছিলাম যে পাতুরিটা, সেই দুটো আমি ভেজে নেব ভালো করে। আমি এই লাউ পাতার পাতুরি তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, দারুণ খেতে হয়। এই লাউ পাতাগুলো ফেলবে না, এগুলো সিদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, গরম গরম ভাতের সাথে খাবে, দারুণ লাগবে। কথা দিচ্ছি, খারাপ হলে পরে এই রান্না আমি করা ছেড়েই দেবো, আমি এটা রান্না প্রায় করে থাকি। যাই হোক, আমার একদম কাতলা মাছের পাতুরি ভাজা প্রায় রেডি। আমি এখন থালাটা সাজিয়ে নিচ্ছি। এদিকে হয়েছে খাসির মাংস আর কাতলা মাছের পাতুরি। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে, আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল আরেকটি নতুন রান্না ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত, টাটা।